একজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে ব্লুমবার্গ জানিয়েছে, উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পরিচালনার জন্য গুরুত্বপূর্ণ $30 কোটি একটি রাডার ব্যবস্থা ইরান ধ্বংস করেছে, যা ভবিষ্যতে হামলা প্রতিহত করার জন্য আঞ্চলিক সক্ষমতাকে দুর্বল করে দিতে পারে। ব্লুমবার্গ জানায়, সিএনএন এর প্রকাশিত স্যাটেলাইট চিত্রে দেখা গেছে যে যুদ্ধের শুরুর দিকেই জর্ডান মুয়াফফাক সালতি বিমান ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থায় ব্যবহৃত আরটিএক্স কর্পোরেশনের ANTPY-2 রাডার ও ব্যাটারি সহ সরঞ্জাম ধ্বংস হয়ে গেছে। একজন মার্কিন কর্মকর্তা পরে এই সরঞ্জাম ধ্বংস হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। ব্লুমবার্গ আরও জানিয়েছে, যুক্তরাষ্ট্রের বিশ্বজুড়ে মোট 8টি থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে, যার মধ্যে দক্ষিণ কোরিয়া ও গুয়াম ও অন্তর্ভুক্ত। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ এর মতে প্রতিটি ব্যাটারির মূল্য প্রায় $1 বিলিয়ন, যার মধ্যে প্রায় $30 কোটি রাডারের জন্য ব্যয় হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির পর ইরানও হামলা চালানোর জন্য নতুন মার্কিন স্থাপনা খুঁজছে বলে জানিয়েছেন ইরানের একজন কর্মকর্তা। আজ শনিবার ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে হুমকি দেন, আজ ইরানে কঠোর আঘাত হানা হবে। যুক্তরাষ্ট্র ইরানে সম্পূর্ণ ধ্বংস এবং নিশ্চিত মৃত্যুর জন্য নতুন লক্ষ্যবস্তু বিবেচনা করছে। ট্রাম্পের ওই বক্তব্যের পর সিএনএনকে ইরানের একজন কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্র স্পষ্টভাবে ইরানি জনগণের বিরুদ্ধে যুদ্ধের বিস্তৃতি এবং সরাসরি তাদের হত্যা করার হুমকি দিয়েছে। তিনি বলেন, এ কারণে ইরান এখন আমেরিকান অঞ্চল বাহিনী এবং সহযোগী প্রতিষ্ঠানগুলোর বিষয়ে পর্যালোচনা করবে, যেগুলো এখনো ইরানের সশস্ত্র বাহিনীর লক্ষ্যবস্তুর তালিকায় অন্তর্ভুক্ত হয়নি, সেগুলো অন্তর্ভুক্ত করে হামলা চালানো হবে। এদিকে ইরানে এক রাতে 80 বিমান থেকে 230 বোমা ফেলেছে ইসরায়েল। ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে, তারা ইরানি সরকারের অবকাঠামো লক্ষ্য করে আরও একটি সমন্বিত হামলা সম্পূর্ণ করেছে। আইডিএফ জানিয়েছে, হামলার অংশ হিসেবে তারা বেশ কয়েকটি সামরিক স্থাপনায় আঘাত করেছে, যার মধ্যে রয়েছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের সামরিক বিশ্ববিদ্যালয়, ইমাম হোসেন বিশ্ববিদ্যালয়। এগুলো আইআরজিসির অফিসারদের প্রশিক্ষণের জন্য ব্যবহৃত হতো। ইরানি ক্ষেপণাস্ত্র ইউনিটের একটি সংরক্ষণাগার এবং একটি ভূগর্ভস্থ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র স্থাপনায়ও আঘাত করার দাবি করেছে আইডিএফ। এসব স্থাপনায় শত শত কর্মীরা কাজ করছিল বলে তাদের দাবি। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।